হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ক্লাস সেশন। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। আচ্ছা, তো হাইব্রিডাইজেশন কী জিনিস? সো হাইব্রিডাইজেশন ইজ দ্য মিক্সিং অফ অ্যাটমিক অরবিটাল অফ ডিফারেন্ট শেপ অ্যান্ড ডিফারেন্ট এনার্জিস টু প্রডিউস এ নিউ টাইপ অফ অরবিটাল অফ সেম এনার্জিস অ্যান্ড সেম শেপ। আচ্ছা, সো তাহলে হাইব্রিডাইজেশন হচ্ছে তোমার ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট শেপ এবং ডিফারেন্ট এনার্জির যে অ্যাটমিক অরবিটালগুলো আছে সেই অ্যাটমিক অরবিটালগুলোকে মিক্স আপ করা, এবং মিক্স আপ করার ফলে নতুন এক ধরনের সেম এনার্জির সেম শেপের একটা নতুন এক ধরনের অরবিটাল তৈরি হবে, যে অরবিটালগুলোকে বলা হয় হাইব্রিড অরবিটাল। এই যে অ্যাটমিক অরবিটালগুলোকে মিক্স আপ করে, ডিফারেন্ট এনার্জি অ্যাটমিক অরবিটালগুলোকে মিক্স আপ করে সেম এনার্জির হাইব্রিড অরবিটাল তৈরি করার যে প্রসেস, সেই প্রসেসটার নাম হচ্ছে হাইব্রিডাইজেশন। আর হাইব্রিডাইজেশন হচ্ছে অ্যাটমগুলোর যে ভ্যালেন্স শেল, ভ্যালেন্স ইলেকট্রন শেল, সেই ভ্যালেন্স ইলেকট্রন শেলগুলো সবসময় পার্টিসিপেট করে। এই জন্য বলা হয়েছে যে অনলি ভ্যালেন্স ইলেকট্রন শেল of an atom participate in hybridization. And you know what is valence electron shell? Valence electron shell is the outermost electron shell of an electronic configuration of an atom. আচ্ছা, সো দেখো এই হাইব্রিডেশন ডেফিনেশনে কয়েকটা কিওয়ার্ড আছে। সেই কিওয়ার্ডগুলো হচ্ছে তোমার ডিফারেন্ট শেপ অ্যান্ড ডিফারেন্ট এনার্জিস। ঠিক আছে, সো দেখো অ্যাটমিক অরবিটাল একটা কিওয়ার্ড, আর একটা কিওয়ার্ড ডিফারেন্ট শেপস অ্যান্ড ডিফারেন্ট এনার্জিস। অর্থাৎ অ্যাটমিক অরবিটালগুলো যে ডিফারেন্ট শেপ এবং ডিফারেন্ট এনার্জিস অ্যাটমিক অরবিটালগুলো আছে সেগুলোকে মিক্স আপ করবো আমরা। সেই মিক্স আপ করার ফলে নতুন এক ধরনের অরবিটাল তৈরি হবে, যে অরবিটালটার নাম হচ্ছে হাইব্রিড অরবিটাল। সো জিনিসটা কীরকম দেখি চলো। আচ্ছা, সো আমরা জানি যে আমাদের অরবিটাল আছে হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, এসপি, ডি অরবিটাল অ্যান্ড এফ অরবিটাল। ঠিক আছে, আচ্ছা, এবং এস অরবিটালের শেপ হচ্ছে, আমরা জানি এস অরবিটালের শেপ হচ্ছে তোমার স্ফেরিক্যাল শেপ বা গোলাকার শেপ। সো আমরা যদি একটা অ্যাক্সিস চিন্তা করি, ধরো এটা আমার এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এবং আমরা যদি ওয়াই অ্যাক্সিস চিন্তা করি তাহলে ধরো এদিকে ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে এস অরবিটাল। এস অরবিটাল দেখতে এরকম গোলাকার। আচ্ছা, তারপর যদি আমরা পি অরবিটাল দেখি, তো পি অরবিটালের এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এটা জেড অ্যাক্সিস। আচ্ছা, সো আমরা এটাকে জেড ধরি, সবগুলোকে সেম ধরি আমরা, এটা ওয়াই অ্যাক্সিস। সো আমরা জানি পি অরবিটাল শেপ হচ্ছে ডাম্বেল শেপ, রাইট? সো পি এর আবার তিনটা ভাগ আছে আমরা জানি, সেটা হচ্ছে পি এক্স, পি ওয়াই অ্যান্ড পি জেড। সো এটা কীভাবে হয় তোমরা আশা করি তোমরা সবাই জানো। কারণ হচ্ছে, আচ্ছা আমি একটু রিপিট করি এটা। কারণ হচ্ছে পি মানে হচ্ছে এখানে যে এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেই এল এর ভ্যালুটা হচ্ছে 2। আর এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে তোমার এম এর যে ভ্যালু অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেই ভ্যালুটা হয় 0 + -2। সো 0 + -2, সো আমরা জিনিসটা এভাবে লিখতে পারি যে +2 -2 অ্যান্ড 0। সো দেখো +2 -2 0, এই তিনটা জিনিস তিনটা অরবিটালকে ডিনোট করে, সেটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। সো আমরা যদি একটা অরবিটাল আঁকি, ধরো এটা হচ্ছে পি এক্স অরবিটাল। কারণ হচ্ছে এটা পি এক্স অ্যাক্সিস অ্যালং আছে, অ্যাক্সিস বরাবর এটা, এই জন্য হচ্ছে পি এক্স অরবিটাল। আমরা যদি পি ওয়াই অরবিটাল আঁকতাম তাহলে সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? তাহলে এটা হতো আমার পি ওয়াই অরবিটাল, রাইট? সরি, পি ওয়াই অরবিটাল। সো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, সো এটা পি এক্স, এটা পি ওয়াই। আচ্ছা, আবার আমরা যদি জেড অ্যাক্সিস, জেড অরবিটাল রাখতাম তাহলে কীরকম হতো? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। তার মানে অরবিটালে যে দুটো লোব অর্থাৎ ডাম্বেলটা তোমার ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর এবং থাকতো, জেড অ্যাক্সিস বরাবর থাকতো। আচ্ছা, সো এটা হচ্ছে এক্স এর 3টা অরবিটাল। আবার আমরা জানি ডি অরবিটাল, ডি এর আবার 5টা ভাগ আছে, সেগুলো হচ্ছে তোমার ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার। আচ্ছা, সো 5টা অরবিটাল। সো আমরা 5টা আমরা একটা আঁকি। আচ্ছা, ডি অরবিটালটা হলো দেখতে কীরকম? আমরা ধরলাম এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে? সো আমরা যদি একটা অরবিটাল আঁকি, ডি অরবিটাল দেখতে হচ্ছে ডাবল ডাম্বেল।
সো আচ্ছা, সো আমরা অ্যাক্সিসটা চেঞ্জ করি। আমরা ধরো এটা জেড অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ একই জিনিস, জাস্ট অ্যাক্সিসটা চেঞ্জ করছি। তাহলে দেখো এটা হচ্ছে ডি অরবিটাল, এটা হচ্ছে ডাবল ডাম্বেল। তাহলে দেখো আমাদের যে অরবিটাল এস পি ডি এফ, অরবিটালগুলো কিন্তু শেপগুলো কিন্তু ডিফারেন্ট। এস অরবিটাল হচ্ছে তোমার গোলাকার, পি অরবিটাল ডাম্বেল, ডি অরবিটাল ডাবল ডাম্বেল, এবং অরবিটালগুলো কিন্তু এনার্জিও ডিফারেন্ট। কারণ হচ্ছে এস পি ডি এফ অরবিটালগুলো যখন আসে, ধরো আমি যেমন লিখি যদি 1s 2s 2p, তারপর তোমার 3s 3p 3d, ঠিক আছে। দেখো যে এইখানে 3 নম্বর যে শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তরে এসপিডি, এদের সবার এনার্জি কিন্তু সেম না, এনার্জি কিন্তু ডিফারেন্ট। আবার এখানকার যে পি, এইখান মানে 3 নম্বর শক্তি স্তরের যে পি, 2 নম্বর শক্তি স্তরের পি এর এনার্জির সাথে সেম না, তারা কিন্তু ডিফারেন্ট। যার কারণে বলা হয়েছে যে ডিফারেন্ট এনার্জি, ডিফারেন্ট শেপের অরবিটালগুলো মিক্স আপ করবো আমরা, মিক্স আপ করে নতুন এক ধরনের অরবিটাল তৈরি করব, সেটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। আচ্ছা, তাহলে হাইব্রিড অরবিটাল দেখতে কীরকম? হাইব্রিড অরবিটাল হচ্ছে, এটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। হাইব্রিড অরবিটালে দুটা লুপ থাকে। সো দেখো এটা হচ্ছে হাইব্রিড অরবিটালের নোট। সো আই হোপ তোমরা সবাই জানো নোট কী জিনিস। নোট হচ্ছে যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বা ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে 0। আচ্ছা, এই যে ডাম্বেল শেপ, এই শেপগুলো দ্বারা আসলে কী বোঝায়? এগুলো দ্বারা বোঝায় যে এই পজিশনগুলোতে হচ্ছে ইলেকট্রনগুলো থাকে। সো এই জিনিসগুলো কীভাবে আসলো যে এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল তোমার ডাম্বেল, ডি অরবিটাল ডাবল ডাম্বেল, এগুলো সব হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এগুলো কোয়ান্টাম মেকানিক্স থেকে সব ক্যালকুলেশনের মাধ্যমে আসছে এগুলো, ঠিক আছে। সো দেখো এই হাইব্রিড অরবিটাল আর এই ডাম্বেল পি অরবিটালের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই পি অরবিটালে দেখো দুটা ডাম্বেল, মানে দুটা শেপ, ডাম্বেলের দুটা শেপই সেম, কিন্তু এইখানে হাইব্রিড অরবিটালে একটা হচ্ছে তোমার বড়, একটা হচ্ছে ছোট। সো যেটা বড় সেটা হচ্ছে মেজর, মানে এইখানে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটিগুলো এখানেই থাকে, এখানে তোমার ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি। আমি যদি দেখাই এখানে, এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি। আর নোড মানে হচ্ছে যেখানে কোনো ইলেকট্রন নাই, এই যে পজিশনটা হচ্ছে নোড, এখানে কোনো ইলেকট্রন নাই, এখানে কোনো ইলেকট্রন পাওয়া যায় না। আর যে ছোটো নোড, এটা হচ্ছে অ্যান্টি নোড, এখানে আসলে কোনো ইলেকট্রন আসলে পাওয়া যায় না। সো আমরা যখন অরবিটালগুলো পিকচার রাখবো তখন আসলে আমরা ছোটো নোডটাকে আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ইগনোর করে রাখা হয়, ঠিক আছে। আচ্ছা, সো চলো তারপরে দেখি। এখন দেখো যে এই যে অরবিটালগুলোকে মিক্স আপ করার ফলে আমরা নতুন ধরনের হাইব্রিড অরবিটাল পাই। এই হাইব্রিড অরবিটালগুলোর নামকরণ হচ্ছে এই হাইব্রিড অরবিটালকে আবার নামকরণ করা যায়, সেটা হচ্ছে এসপি হাইব্রিড অরবিটাল, SP2 হাইব্রিড অরবিটাল, অ্যান্ড হচ্ছে SP3 হাইব্রিড অরবিটাল, অ্যান্ড সো অন। আরও আছে তোমার আছে SP3D, SP3D2, ঠিক আছে, SP3D2, আরও অনেক ধরনের হাইব্রিড অরবিটাল আছে। আচ্ছা, সো দেখো এসপি হাইব্রিড অরবিটাল, SP2, SP3 সবগুলো হাইব্রিড অরবিটাল দেখতে সেম, বাট এদের নামটা ডিফারেন্ট। এদের নাম ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে তাদের হাইব্রিডাইজেশন প্রসেসটাও ডিফারেন্ট। সো ধরো আমরা যদি দেখাই, ধরো একটা এস অরবিটাল, এই একটা এস অরবিটাল, আর এই একটা পি অরবিটাল, এই দুটো মিক্স আপ করলাম, ঠিক আছে, এই দুটো মিক্স আপ করবো। মিক্স আপ করার ফলে আমার একটা নতুন ধরনের হাইব্রিড অরবিটাল তৈরি হবে, সেটা হচ্ছে SP হাইব্রিড অরবিটাল। সো হাইব্রিড অরবিটাল দেখতে কীরকম হবে? হাইব্রিড অরবিটাল দেখতে হবে এইরকম। সো এই যে হাইব্রিড অরবিটাল তৈরি হলো, এই হাইব্রিড অরবিটালটার নাম হচ্ছে SP। এবং একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যতগুলো অ্যাটমিক অরবিটাল মিক্স আপ হয় ঠিক ততগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হয়। সো এখানে হাইব্রিড অ্যাটমিক অরবিটাল মিক্স আপ হচ্ছে দুইটা, একটা এস একটা পি, তাহলে এখানে অবশ্যই দুইটা SP হাইব্রিড অরবিটাল তৈরি হবে, ঠিক আছে, এখানে অবশ্যই দুইটা হাইব্রিড অরবিটাল তৈরি হবে। আবার যদি সেটা ধরো একটা এস দুটা পি মিক্স আপ হতো, সো এটা ধরো আমাদের PX ছিল আগেরটা, আর এখন আমরা দুটো পি নিলাম, একটা হচ্ছে PX আর একটা হচ্ছে তোমার ধরো PY, তখন আমাদের তিনটা হাইব্রিড অরবিটাল তৈরি হবে এবং সবগুলো হাইব্রিড অরবিটালের নাম হবে SP2 হাইব্রিড অরবিটাল। সো ধরো এই একটা, এই একটা, এই একটা, সবগুলো হাইব্রিড অরবিটালের নাম হচ্ছে আমার SP2। এই যে তিনটা হাইব্রিড অরবিটাল তৈরি হলো সবগুলোর নাম হচ্ছে আমার SP2। এখন একইভাবে যদি তোমার একটা এস আর তোমার যদি তিনটা পি মিক্স আপ করা যেত বা মিক্স আপ হতো, তখন যে হাইব্রিড অরবিটাল তৈরি হতো তখন সবগুলোর নাম হতো SP3। আচ্ছা, সো এখানে যত দেখো চারটা অ্যাটমিক অরবিটাল মিক্স আপ হয়েছে, তাহলে এখানে কিন্তু হাইব্রিড অরবিটাল তৈরি হবে এরকম চারটা, ঠিক আছে। এবং সবগুলা হাইব্রিড অরবিটালের নাম হচ্ছে SP3।
sp3। আচ্ছা, এখন দেখো এখানে একটা এস একটা পি, এই জন্য হাইব্রিড অরবিটালের নাম হচ্ছে এসপি। এবং ঠিক যতগুলো অ্যাটমিক অরবিটাল মিক্স আপ হবে ঠিক ততগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে। অ্যাটমিক অরবিটাল এখানে মিক্স আপ হচ্ছে দুইটা, যার কারণে হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে এখানে দুইটা। এখানে দেখো একটা এস, আচ্ছা আমি অন্য কালার নেই, একটা এস, এখানে একটা এস দুইটা পি, যার কারণে এই হাইব্রিডাইজেশন প্রসেসটার নাম হচ্ছে sp2। এবং তিনটা অ্যাটমিক অরবিটাল মিলে হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন প্রসেস হয়, যার কারণে অ্যাটমিক অরবিটাল তিনটা হওয়ার কারণে তোমার হাইব্রিড অরবিটাল হবে তিনটা। একইভাবে একটা এস তিনটা পি মিলে হয় হচ্ছে তোমার sp3, যার কারণে এই হাইব্রিডাইজেশন প্রসেসটার নাম হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এবং যে হাইব্রিড অরবিটালগুলো তৈরি হয় তাদের সবার নাম হচ্ছে sp3। এখন দেখো এই যে এখানে এস এখানে পি, তারা দেখতে ডিফারেন্ট, তাদের এনার্জিও ডিফারেন্ট, কিন্তু এই যে এইখানে যে sp অরবিটাল তৈরি হলো দুটো sp অরবিটাল, দুটা অ্যাটমিক অরবিটাল থেকে দুটা sp অরবিটাল হাইব্রিড অরবিটাল, এদের দেখো এরা দেখতে সেম এবং এদের এনার্জি কিন্তু সেম। এখানে দেখো যে এদের তিনজনের এনার্জি ডিফারেন্ট, বাট যারা নতুন তৈরি হলো তাদের সবার এনার্জি কিন্তু সেম। ঠিক আছে, একইভাবে sp3 ক্ষেত্রে একই রকম। সো বাকি যে সকল হাইব্রিডাইজেশন প্রসেস আছে সবার ক্ষেত্রে সেম জিনিসটাই হয়ে থাকে। আচ্ছা, এবং এই হাইব্রিডাইজেশন থেকে আসলে মলিকুলার স্ট্রাকচার আমরা বের করতে পারি। সো আমরা নেক্সট ক্লাসে সেই জিনিসটা দেখবো যে কোন মলিকুলে কোন ধরনের হাইব্রিডাইজেশন প্রসেস, এবং হাইব্রিডাইজেশন প্রসেস আমরা জানতে পারি তাহলে আমরা মলিকুলার স্ট্রাকচারও বলতে পারবো। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। অ্যান্ড ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক বাটন প্রেস করো অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।